ট্রেনটা চলে গেল, আরেকটা আসছে, এই পাশে একটা দাঁড়ায় আছে। আমরা ছোট একটা স্টেশনে আছি। ছোট বলতে আসলে খুব বেশি ছোটও না, এখানে 4টা প্ল্যাটফর্ম, মানে 4টা ট্রেন একসাথে যেতে পারবে। এখানে দেখেন একটা চলে গেল, একটা আরো যাচ্ছে স্লো, এখানে থামছে, আর একটা বেশি থেমে আছে, মানে 3টা অলরেডি আছে। আমরা আসি শেনজান থেকে। শেনজান থেকে আসার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে এখানে একটা স্টেশনে থেমেছি। এখানে আমাদের অন্য একটা ট্রেন উঠতে হবে, চেঞ্জ করতে হবে। সো ওটার জন্য আমরা ওয়েট করছি। আমাদের মাঝখানে 40 মিনিটের একটা ব্রেক আছে। সো আমরা উঠছি। দেখেন এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হয়তো 2 থেকে 3 মিনিট একটা প্রতিটা স্টেশনে থামে, মানে প্রতিটা বলতে যেখানে থামার কথা সেইখানে। আমরা এখানে এখন পরবর্তী ট্রেনের জন্য আমাদের এখনও 10 মিনিটের মতো আছে। আমরা কিছু ওয়েটিং আছে, চেয়ার আছে এখানে, দেখেন এরা বসছে, আমরা ওইখানে বসবো। তো এখানে প্ল্যাটফর্মে দেখে মনে হচ্ছে মানুষ খুবই কম। এটার কারণ হলো এরা মনে হয় ট্রেনের নামছে বা যাবে, পরে আমাদের সাথে যেতে পারে, শিওর না, কারণ এইদিকে যেহেতু আসছে যাওয়ার জন্য মনে আসছে। কারণ এখানে প্ল্যাটফর্মের ভিতরে অন্য কোনো মানুষ আসতে পারবে না, যারা কেবল যাবে এটা ফ্লাইটের মতো ফাইনাল চেক ইন করে এইখানে ঢুকতে হয়, মানে 2টা গেট পার হয়ে। সো এখানে যারা আছে মানে সবাই প্যাসেঞ্জার, কেউ থামবে না। সো এই বুলেট ট্রেনগুলো 300 কিলোমিটারের উপরে চলে। সো শুধুমাত্র স্টপেজে থামার সময় একটু হয়তো স্পিড কমে, বাট নর্মালি 300-এর উপরে চলে। চেনজাও ওয়েস্ট রেলওয়ে স্টেশন, এটা দেখেন এখানে দেয়া আছে, খুবই সুন্দর কিছু পিকচার দেয়া আছে সব জায়গায়। আমাদের এখানে হাসিব ওয়েট করছে আমাদের লাগেজ টাগেজ। দেখেন আমি যাচ্ছি অ্যাডভেঞ্চার, এটা পাহাড়ের পাশে, এই পাশে একটা পাহাড় আছে, ছোট টিলা টাইপের পাহাড়। দেখেন এইখানে যে ইয়েলো মার্ক আছে, এই মার্কের পরে যাওয়া যাবে না, মানে দেখেন সবাই হাঁটছে, কেউ কিন্তু এই মার্কের পরে যায় নাই, এটা সেফটি মার্ক। সো এরপর কেউ যাবে না এবং যায় না, এদের নিয়ম সবাই খুব মেনে চলে। এই পাশে দেখেন ছোট পাহাড়, এখানে একটু ঠান্ডা। আমরা যেখানে যাচ্ছি সেটা পুরোটাই পাহাড়, যেহেতু মাউন্টেন। তো আমাদের স্টেশন এখানে, কোন স্টেশনটা কোথায় দাঁড়াবে, মানে কোন কোচ আমরা উঠবো, সব এরকম নাম্বার দেওয়া থাকে। এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম, আমাদেরটা আসবে হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে 3 নম্বর প্ল্যাটফর্মে। সেই পাশে একটা 4 নম্বর, এই পাশে 3 নম্বর, আর রাস্তার ওই পার আছে 1 এবং 2। সো আমরা একজাক্টলি যে জায়গায় ট্রেন থামবে সেইখানে এসে দাঁড়িয়েছি। সো এখানে কোনো লাগেজ নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়াদৌড়ি কিছু নেই। সো আমরা কাছাকাছি চলে যাচ্ছি, যেহেতু সময় হয়ে গেছে। দেখেন হ্যালো হ্যালো, তো দেখেন সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ঠিক আমাদের কোচটা এই জায়গায় দাঁড়াবে, অ্যাকচুয়ালি দেখতে দেখ হবে না। তো সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে। দেখেন মানুষ যে প্রতিটা কোচে কোনো ভিড় নেই, মানে এইখানে এই 10-12 জন এই কোচে উঠবে, আমরা এর মধ্যে 2 জন। আমরা এখানেই থাকবো, অন্য কোথাও যাওয়ার সুযোগও নেই, যাওয়ার দরকারও নাই কোনো। এনাদের খুবই ডিসিপ্লিন, প্রতিটা দেখেন যে যেখানে থামবে, যে যে কোচে উঠবে সেইখানের দরজার সামনে দাঁড়াচ্ছে সবাই। এটা খুবই অর্গানাইজড এবং খুবই পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা হলো টাইমিং। আমাদের ট্রেনটা আসবে বিকাল 5:42, মানে আর 2 মিনিট আছে আমাদের, এক্স্যাক্টলি 2 মিনিটের মধ্যে আসবে, মানে 1 সেকেন্ড এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যতগুলো এক্সপিরিয়েন্স হয়েছে এখন পর্যন্ত 1 সেকেন্ডও এদিক সেদিক হয় নাই। আমরা অনেকগুলো ট্রেনে ওঠার সুযোগ হয়েছে এখন পর্যন্ত। আজকেই যাচ্ছি, এখানে 2টা ট্রেন চেঞ্জ করতে, মানে একটা চেঞ্জ করে আরেকটাতে উঠতে হচ্ছে। সো সম্ভবত চলে আসছে ট্রেন, মানে 10-15 সেকেন্ডের মধ্যে চলে যাবে। অ্যানাউন্স হচ্ছে, যেহেতু চাইনিজ ভাষায় এটা বোঝা যাচ্ছে না, বোঝার কোনো সুযোগ নেই, চাইনিজ তো আমরা বুঝি না। সো মনে হয় এটা বলতেছে আর কি, যে এটা এই প্ল্যাটফর্মে আসবে, এটা বলে দিচ্ছে যে 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আসবে, এটা অ্যানাউন্স করছে। সো আমরা এই ট্রেনটা কেমন হয়, এটা তো প্ল্যাটফর্মটা দেখালাম, আপনাদেরকে ট্রেনটাও দেখাবো। আমরা যদি আসছি শেনজান থেকে, এর আগে শেনজান স্টেশনের, ওটা অনেক বড় স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম। এটা তুলনামূলকভাবে ছোট, মানে এটা একটা মফস্বল এলাকা টাইপের, বাট এইটা অনেক বড়। ওই পাশে হলো মেইন স্টেশন, এখানে শুধু প্ল্যাটফর্ম।
সো চেক ইন বা টিকিটিং ওইগুলো সব ওইদিকে হয়। ওটা মানে এদের প্রতিটা স্টেশন একটা এয়ারপোর্টের মতো, এবং এয়ারপোর্টে যে প্রসেস ফলো করে সেম প্রসেস এখানে ফলো করে। অন্য দিক দিয়ে কেউ ঢুকবে এ করবে এরকম কোনো সিস্টেমই নেই। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, সবাই যেহেতু ডিসিপ্লিনড এবং মেনে চলে বা মানতে বাধ্য হয় যেটাই বলেন, সো এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। তো থাকুন আমাদের সাথে, আমরা ট্রেনটা চলে আসছে প্রায়, আমরা উঠি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ। সো আমি এখন আমার একজন চাইনিজ ফ্রেন্ডের সাথে আছি। ফ্রেন্ড বলতে ট্রেনে উঠে তার সাথে পরিচয় আমার পাশে। সো আমরা ট্রান্সলেটর দিয়ে তার সাথে কথা বলছি। সেও ইংলিশ বুঝে না, আমি তো চায়না বুঝি না, বাংলা তো সেও বুঝবে না, বাট আমরা খুব সুন্দর গল্প করতেছি। তার প্রিয় খেলা ফুটবল, সবকিছু গল্প করছে। এখানে যে ট্রেনের আমাকে দেখাচ্ছে কোন স্টেশনে আসছে, এরপরের স্টেশনে কোনটা, আমাদের স্টেশন কখন আসবে, সব গল্প করছি। দেখেন মজার ঘটনা হলো, সে কোনো মানে আমরা কেউ কারো কথা বুঝতে পারি না, তার কথা আমি বুঝি না, মানে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট অফ ভিউ থেকে আমার কথা সে বুঝে না, বাট আমরা তারপরেও সব কমিউনিকেট করছি, তাই না? 我不知道说啥，我就知道降价车是最后一站。 আমরা যাচ্ছি জানজিয়াজি। এই আমাদের স্টেশনটা থামবে, সে যেটা দেখাচ্ছে আমাদেরকে, এই দেখেন এই যে কোন কোন স্টেশনে থামবে, কয়টা বাজে থামবে সব লেখা আছে। মানে যেগুলো পাস করে আসছে এইগুলো তো অলরেডি চলে গেছে। যেমন আমরা যেখানে এখানে আছি, এই স্টেশনে আছে এখন। দেখেন এই যে 6টা 18 বাজে, যে এই যে লাল দেখাচ্ছে এই স্টেশনে এখন আছি, সেটাই দেখাচ্ছে। যেগুলো চলে যাচ্ছে এই যে এরপরের স্টেশন কোনটা সেটা এখানে দেখাচ্ছে, এবং আমাদের স্টেশনটা হবে লাস্ট স্টেশন। হ্যাঁ, এবং ট্রেনের কখন মানে পুরো ট্রেনের ইনফরমেশনটা এখানে আছে। পরে ট্রেন নাম্বার, কখন ছেড়েছে, কখন পৌঁছাবে, তারপর কোন স্টেশনে কখন পৌঁছাবে, কখন ছাড়বে, সব কিছু ডিটেল আছে। এবং এখানে ট্রেনের ইয়েও দেওয়া আছে, ট্রেনটা কখন মানে লাইক সিট অ্যারেঞ্জমেন্টটা কি, ইভোকেশন প্ল্যান কীরকম হবে, এটা সব দেওয়া আছে। সো মানে কোন সময় কত স্পিডে চলে, এই যে দেখেন 350, এই ট্রেনটা 350 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে। মানে ক্যান ইমাজিন 350 কিলোমিটার বেগে এই ট্রেন যেতে পারে। সো এখানে সব দেওয়া আছে। এখানে তার এই যে তার ক্ষেত্রে ভাড়া কত টাকা আসছে, মোটামুটি আরো অনেক ডিটেল আছে, সবগুলো হয়তো আমরা বুঝতে পারছি না। এখানে সব এই অ্যাপের মধ্যে দেওয়া আছে, মানে ওরা নিজেই ট্রেনের থেকে বুঝতে পারবে যে প্রতিটা মানুষের এখানে আছে ইনফরমেশন, মানে লাইক সবাই অ্যাপ ইউজ করে, অ্যাপের মধ্যে ট্রেনের এভরি ডিটেল দেওয়া আছে। সো এটা দেখেন, এই ট্রেনটাতে আমরা আছি এখন। একটা স্টেশনে থেমেছিল, 2-3 মিনিটের মধ্যে থেমেছিল, এখন ছাড়ছে। এটা হলো ট্রেন। এটা এই ট্রেনটা 2 সারিতে সিট আছে, এক সারিতে 3 জন, এক সারিতে 2 জন করে। তো এখানে আমার মনে হয় না সেটা কোন ক্লাস, এখানে বিভিন্ন মানে বাংলাদেশে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড এরকম থাকে, এখানে এরকম আছে। তো আমাদের ট্রেনটা যে টিকিট যেহেতু আমাদের এক ফ্রেন্ড কেটে দিচ্ছে, সো আমরা আসলে শিওর না এটা এই কথা। এবং প্রতিটার পাশে দেখেন এই লাগেজ ব্যাগটাকে রাখার জায়গা আছে, প্রচুর জায়গা, এবং বড় লাগেজ রাখার জন্য পাশে জায়গা আছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। এইখানে দেখেন ওই যে সামনে স্পিড কখন কত স্পিডে যাচ্ছে, পরবর্তী স্টেশন কোনটা আসবে, তারপরে স্টেশনের নাম কি, টেম্পারেচার কত এখন, বাইরে টেম্পারেচার কত, সব ডিসপ্লে দেখে আসে। তো এটা একটা ভালো জিনিস, ডিসপ্লেটা দুইভাবে আসে, ইংলিশ এবং ইয়ে দুইটাতে আসে। ওকে, সো ইংলিশে আসে এবং হলো লাইক চাইনিজেও আসে, সো যে কারণে আমরা বুঝতে পারি। সো এই হলো অবস্থা। এখানে একজন মনে হয় একজন মানে হকার টাইপের কেউ একজন আসছে, সে কি একটা বিক্রি করছে, সে বলছে একটু দূরে আমাদের, বুঝতে পারছি না আমরা। এই হলো ট্রেন। বাইরে এখন রাত হয়ে গেছে, বাইরে খুব সুন্দর সেটা, বাট আমরা দেখতে পাচ্ছি না। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল এদিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এইখানে দেখেন সব কিছু রাখার মতো সিটের পিছনে কি আছে, এটা ট্রে আছে খাবারের জন্য বা অন্য কেউ কিছু, মানুষ ল্যাপটপ রেখেও কাজ করছে। সো এটা 300 কিলোমিটারের উপরে স্পিডে চলে, তারপর এখানে কিছু রাখলে নড়েও না, মানে ট্রেনটা যে একটু নড়বে সেটা হয় না, মনে হয় না যে তো স্পিডে ট্রেনটা যাচ্ছে। সো আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, সবাই ব্যস্ত। সে হলো এই বলা যায় হকার, এখানে কিছু চকলেট নিয়ে আসছে বিক্রি করার জন্য। 5 মিনিট লাগছে আমাদের তাকে বোঝানোর জন্য দাম কত।
এবং সবাই খুব এনজয় করতেছে এটা। সো ফাইনালি উইচেটের মাধ্যমে আমরা পে করতে পারছি, এটা বুঝতে পারি নাই। সো বাট সে খুব ধৈর্য ধরে আমাদেরকে হেল্প করছে জিনিসটা। আমরা এটা কিনেছি, এই চকলেটটা কিনেছি, আর এটা 35 RMB দিয়ে। এখানে প্রাইস লেখা আছে, সে তার পেমেন্ট মেথডটা একটু আলাদা, এখানে আসলে দরকার হয় না, সব ইতে হয়, তার অনেক কিছু আছে। আর মজার ঘটনা হলো এখানে সব ফিক্সড প্রাইস, এবং সে খুব সুন্দরভাবে ইয়ে করেছে। ওকে, থ্যাংক ইউ।我搞不懂他拍这个得干啥，是不是旅游记录？ সব মানুষ মনে হয় সবাই খুব এনজয় করছে এখানে, দেখেন সবাই দাঁড়ায় আছে। এবং সবচেয়ে বড় কথা হলো কেউ বিরক্ত হয় নাই, যে একটা ছোট জিনিস বিক্রি করার জন্য 10 মিনিট বিক্রি স্পেন্ড করছে, তাদের কোনো বিরক্ত নাই। বাট এবং এটার জন্য আমাদেরকে একটা স্যাম্পলও খাওয়াইছে, সে স্যাম্পলটা খুব ভালো ছিল, এবং সে না বুঝা ভাবছে যে আমরা শুধু স্যাম্পলই খাইতে চাইছি, এবং সে মনে আবার স্যাম্পল দিছে। রাইট, আবার দিতে চাইছে, মানে স্যাম্পল আরো নাও খাও। সে ভাবছে যে আমরা স্যাম্পলই খাইতে চাই শুধু, পরে সে আমাদেরকে আরো স্যাম্পল অফার করছে। Right. তখন বুঝাইছি আমরা যেন আমরা কিনবো। So আমরা ফাইনালি একটা কিনলাম আর কি, বাট খুবই মজা এটা জিনিসটা। Yeah, very correct. ফাইনালি আমরা একজনকে পেয়েছি, সে মোটামুটি Welcome to channel. Welcome to Fulake. সে ইংলিশ বলে এবং আমাদের সাথে কথা বলতে আসছে। তো বাংলাদেশ বলার পরে বুঝতে পারে নাই। তো Where will you go? Zhangjiajie. yes. Zhangjiajie, Okay. the Avatar Mountain. Yes, very beautiful, Have you been amazing. there? Have you been there sometime? Yes, sometimes I have been to there several times. Oh. Okay. I want to Any go. tips? Because we don't know any Chinese. Okay, you can say a little Chinese. You can say. No. We have No. we have Only translator. she. Oh, 谢谢. Yeah. and ni hao. 你好. These two. Okay. Okay. So সে খুবই ভালো ইংলিশ বলে। How long will you stay there? How long? So we'll be staying 2 days here, days. but we came Yeah. 5-6 days back. Okay. So we are already 5 days in Shenzhen, Putian. Shenzhen. Yeah, and And, we have been to We Putian as went well. to Shenzhen, Shenzhen. then Chaozhou, Shaoshan. Jiaxian, Okay. then Shaoshan Putian, is- then And where? Putian, Putian. Putian, Putian. Where? Putian in Fujian Oh, Fujian. province. Okay. Fujian. Putian. Putian. Yeah. Okay. And Then Putian to Shenzhen, and then Shenzhen to Zhangjiajie, okay. and then Zhangjiajie to Guangzhou, Guangzhou to back. Okay. How will you have? I hope you can have a good time. Thank you so much. Yeah, What, thank what do you do? I'm a teacher. Okay. So it's a school. So you're a school teacher, mean- Middle school teacher. middle school teacher. Which subject do you, teach? English and Chinese. I also can teach English and Chinese. That is the reason you can speak very good English, actually. Yeah. But my English is not very good. No, It it's is. really, Trust it's us. great. We have been here for last 5 or 6 days. Your English is actually very good. Oh, thank you. Okay, so thank you. Okay, please Thank sit you down. very Yeah, much. Thank you very Okay, much. okay. Okay, you're welcome. Thank you. So welcome to China. Thank you. Thank you. Shishi. সো আমরা একজনকে পেয়েছি যে খুব ভালো ইংলিশ বলতে পারে, এবং সে হলো একজন ইংলিশের টিচার, যে কারণে হয়তো ইংলিশ খুব ভালো বুঝে, এবং সে খুবই হেল্পফুল, আমাদেরকে অনেকগুলো জিনিস বোঝালো। আমরা যেখানে যাচ্ছি জানজিয়েজি, সেইখানে বেশ কয়েকবার গিয়েছে, এবং মোটামুটি কিছু টিপস দিল কীভাবে আমরা যেতে হবে বা কী করতে হবে, ওগুলো কোনো সমস্যা নাই, এটা সবাই খুব করছে। বাট চায়নার মানুষজন খুবই সাপোর্টিভ, খুবই হেল্পফুল, খুবই ভালো। করা যাবে। আমরা প্রায় চলে এসেছি, আমাদের আরেকটা স্টপেজ আছে, এখন ট্রেন থামবে এখানে, এটা থামার পরে যে স্টপেজটা আছে সেখানেই আমরা নেমে যাব, আমাদের লাস্ট স্টপেজ। সো প্রায় সব মানুষই নেমে গেছে, কিছু মানুষ আছে, যেহেতু অনেক মোটামুটি রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় কয়টা, 10টা, 10:15। সো 10:15 বাজে, এই জন্য নতুন করে মনে হয় খুব একটা প্যাসেঞ্জার উঠবে না এখান থেকে। তো দেখেন পুরো স্টেশনটা ট্রেনটা ফাঁকা, স্টেশনও ফাঁকা, ইনফ্যাক্ট রাইট, বাইরের স্টেশন দেখা যাচ্ছে না কারণ রাত এখন। সো এই যে নামছে মানুষজন, এখানে হয়তো 2 থেকে 3 মিনিট থামবে। এখন দেখেন এখানে স্থানীয় সময় হলো 9টা 40 মিনিট,
এই যে এখানে 各位旅 নেক্সট 客， স্টেশন কি 广 হবে সেটা 铁 দেখাচ্ছে 英彩提示您， একটা 列车 announcement 已 হচ্ছে 经到达，吉首东站，请您在下车时注意脚下安全。 Dear passengers, this is Jishodong Railway Station. Please mind your steps while getting off the train. সো কোন স্টেশনে আসছে সেটা বলতেছে, সাবধানে নামার কথা বলছে। এইটা ইংলিশে বলে, এটা মজার ঘটনা, দুইটাতেই বলে, বাংলা ইংলিশ মানে চাইনিজ এবং ইংলিশ দুইটাতেই বলে। দেখেন এখানে যে ব্যাগেজ রাখার জন্য কত সুন্দর জায়গা, সবাই রাখতে পারে। আর আরেকটা জিনিস যেটা দেখায় যে বড় লাগেজ, যেটা যেমন আমাদের একটা বড় আছে, বড়টা এখানে রাখা যাচ্ছে না, এই কারণে এটা আমরা এখানে রেখেছি। দেখেন এখানে মানে সিকিউর, এটা কেউ নিয়ে যাবে এটা চিন্তা করি না, এখানে জাস্ট এই স্পেসটা রাখা হয়েছে বড় কিছু রাখার জন্য, যেটা এখানে নর্মালি জায়গা হয় না। আর এইদিকে এইখানে দেখেন এটা পানির ব্যবস্থা আছে, এখানে মোটামুটি গরম পানি ঠান্ডা পানি সব পাওয়া যায়। এইটা হলো ফায়ার এক্সটিংগুইশার এখানে আছে, আগুন টাগুন লাগলে যেন এ করা যায়। সো এই পাশেও আছে, এই পাশেও আছে ফায়ার এক্সটিংগুইশার। এইটা হলো যে এই বিন আছে এখানে ময়লা ফেলার জন্য, ওরাই নিয়ে যায় সবকিছু, এখানে ফেলার জন্য আছে সবকিছু। তারপর এখানে ওয়াশরুম আছে, এইখানে এই পাশে ওয়াশরুম। এটা হলো দুইটা ট্রেনের জাস্ট দুইটা বগির সংযোগ স্থল। দেখেন এটাই হচ্ছে এটা বাইরে, এখন একটা স্টেশন থামছে, দরজা লক হয়ে গেছে, আবার চলা শুরু করলো। এই হলো এই যে ট্রেনটা আবার ছেড়ে দিচ্ছে, 2 থেকে 2 মিনিটের মতো থামে, এখানে থামছে মনে হয় এখানে। এই খুবই খুবই পরিষ্কার, 各位旅 খুবই 客， অর্গানাইজড, 广铁英 কোথাও 彩 এক 提示您， সেকেন্ডের জন্য দেরি 前 হয় না।通道站是 আর 张家界西站，本次列车全面禁止吸烟， মনে হয় 感谢您配合。 পরবর্তী Dear স্টেশন নিয়ে passengers, বলছে, দেখি the কি বলছে। next station is Zhangjiajieshi Railway Station. আমাদের Smoking is strictly forbidden আমাদের on this কাঙ্ক্ষিত train. স্টেশনে আমরা চলে আসছে, জাংজিয়াজি কি স্টেশন বললো মাঝখানটা বুঝি নাই। সো জাংজিয়াজি স্টেশন। এইখানে একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, এইখানে প্রতিটা ট্রেন আমরা যেমন যাওয়ার সময় একদিকে যাই, আসার সময় আবার ট্রেনটা উল্টো আসে। এখানে প্রতিটা ট্রেন সিটের চেঞ্জ করা যায়, ডিরেকশন চেঞ্জ করা যায়, মানে প্রতিটা সিট। যেমন এখানে এটাতে এখানে একটা লিভারের মতো আছে, এটা চাপ দিলে সিট উঠবে, এবং এখানে ঠিক এই দেখেন, ভেরি গুড, আমি করতে পারছি, মন চাইলো, এবং হ্যাঁ এই দেখেন সিটটা চেঞ্জ হয়ে গেছে। এখন মন চাইলো যে আমরা ফ্রেন্ডরা বা কোনো ফ্যামিলি মেম্বার একসাথে যাবে, বা ফ্রেন্ডরা আড্ডা দিয়ে যাবে, তখন মুখোমুখি বসতে পারবে। সো এখন ট্রেনগুলো সব এই দিকে যাচ্ছে, সামনের দিকে, সব সিট এই সামনের দিকে করা। তারপর যখন ট্রেনটা পৌঁছাবে, তো ট্রেন তো আর ঘুরে না, তখন ট্রেনটা আবার এই ডিরেকশনে যাবে, তখন ওরাই উইদিন মানে কিছু সময়ের মধ্যেই সব সিট চেঞ্জ করে ফেলবে। এখানে মনে হয় কেউ একটা কিছু রেখে চলে গেছে, কেউ একটা রেখে চলে গেছে, পানির ছিল মনে হয়, দেখে ভুল করে রেখে চলে গেছে। সো আমাদের যেমন মানে আমরা ট্রেনে টিকিট কাটতে গেলে চিন্তা করি এটা এটা সো এটা কি মানে সামনে যাবে না পিছনে যাবে, এদের এখানে চিন্তা করার কিছু নাই, সব সিটই সামনের দিকে। আপনি চাইলে যে মুখোমুখি, আমরা যেমন দেখলাম যে আমি এই সিটে বসলাম, এইখানে সিট আছে, মুখোমুখি বসা যায়, এটা খুবই ভালো। আর প্রতিটা সিটে বিমানের সিটের মতো দেখেন, পিছনে একদম পরিষ্কার কাপড় দেওয়া আছে এখানে, মানে মাথা ইটে যেন না লাগে, অসাধারণ পরিষ্কার সবকিছুই। আর এবং সবগুলা সিটের পিছনে এই এরকম বক্স দেওয়া আছে, এবং এটা যখন ময়লা আপনি চাইলে এই এখানে ময়লা টয়লা রেখে দিবেন, ওটা নিয়ে যাবে এসে, এবং আপনি যদি নিচে ওইখানে ফেলতে পারেন, না ফেললে ওরা নিয়ে যাবে। এবং যখন এটা খালি থাকবে, যদি কোনো সিটে দেখে যে এটা নাই, সাথে সাথে এটা দিয়ে যায় আবার। সো মানে একটা ট্রেনের সার্ভিস কিরকম হতে পারে এইখানে না আসলে বোঝা যাবে না। এবং প্রতিটা ট্রেনে বিমানের মতো ইয়ে থাকে এখানে, যেমন বিমান বালা যেরকম থাকে, এখানে এটাকে কি বলবো, ট্রেন বালা বলতে পারি মনে হয়, ট্রেন বালা থাকে। হ্যাঁ, এবং অ্যাটেন্ডেন্স মানে লাইক লোকজন তো থাকেই। ওই যে দেখেন ওই পাশে একজন ক্লিন করছে, সে এই যে উনি সবকিছু পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, ময়লা পরিষ্কার করতেছে। এই হলো সব ময়লা এখানে দেখেন পলিথিনে ভরে সব নিয়ে যাচ্ছে। মোটামুটি পাশের একটা স্টেশনে বগিতে আসলাম। এই হলো অবস্থা, এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে মানুষজন আছে, দেখাতে পারছি না, সবাই বসে সে সবার জন্যই যে একজন বেরোলো। ওয়াশরুমও খুব সুন্দর। এইখানে মানে আমাদের যেমন
টয়লেট করলে সেটা নিচে পড়ে যায়, রাস্তায় পড়ে যায়। এটা রাস্তায় না, মানে বিমানের মতো বেকম ফ্ল্যাশ থাকে, মানে বাতাসের মতো ফ্ল্যাশ করে সেটা একটা জায়গায় জমা হয় ট্রেনের, তারপর সেখান থেকে ডিসপোজাল তারা পাঠায় কোথাও। সো এই হলো অবস্থা। ওভারঅল অসাধারণ আমাদের ট্রেন জার্নি। আমরা যখন আছি এখন যে ট্রেনে, সেটা আমরা প্রায় আজকে আমাদের 6 ঘন্টার মতো জার্নি হচ্ছে, এবং মনেই হয় না যে 6 ঘন্টা ট্রেন জার্নি করছি। 6 ঘন্টা ট্রেন জার্নি মানে প্রায় বলবো যে 1400-1500 কিলোমিটারের কম হবে না। মানে এই ট্রেনের স্পিড এখানে লেখা পাশে, এই পাশে মানুষের জন্য ডিস্টার্ব না হয় জন্য আমি এদিকে যাচ্ছি না, এখানে দেখাচ্ছি। ডিসপ্লেটা দেখেন, এই প্রথম যেটা আছে G6152, এটা হলো ট্রেনের নাম্বার। এই ট্রেনের নাম্বার যেটাতেই কাজ করছে। উনি যে দেখেন, আর একটা মজার জিনিস, ট্রেন যেহেতু থামার সময় হয়ে গেছে, উনি সবগুলা ক্লিন করে ফেলতেছে। মানে আর 40 মিনিটের মধ্যে ট্রেন তার লাস্ট স্টেশনে চলে আসবে। তো এর মধ্যে যেহেতু মানুষ অলরেডি নেমে গেছে, খুব বেশি নাই, উনি একদম ক্লিন করে ফেলবে। এইটা মানে নামার পরে আর ট্রেন অপরিষ্কার থাকার কোনো সুযোগ নাই। সো এটা যেটা বলছিলাম, এটা যদি দেখেন বাম পাশে যে লেখাটা আসছে G6152, এটা হলো ট্রেন নাম্বার। তারপর এটা মাঝখানে এখন টাইম, সময় কত, মানে 21:47, মানে হলো 9:47। আর এইখানে দেখেন ট্রেনের ছবি দিয়ে, যেটা গাড়ির ছবি দিয়ে 1 লেখা, এটা হলো কোচ নাম্বার, মানে বগি নাম্বার। এই বগি নাম্বার 1, আমি 1 নম্বর বগিতে আমরা আছি। আর নিচে আরো কিছু স্ক্রিন, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে আসছে, এরপরে ইংলিশেও আসবে, কিছু ডিসপ্লে আসবে। আর এই যে নেক্সট স্টেশন কোনটা, চাংজিয়াজি স্টেশন, আমরা যেখানে যাচ্ছি সেই স্টেশন, পরের স্টেশনটা দেখাচ্ছে। এবং বাইরের টেম্পারেচার কত সেটাও দেখায় একটু পরপর। এটার পরে হয়তো আসবে, আমি একটু ওয়েট করছি, দেখি এটা কি আসে, দেখি আসছে কিনা। চাইনিজ লেখা আসছে এখন, চাইনিজের পরে ইংলিশও আসবে। আর কি কি দেখা যাচ্ছে আপনাদেরকে, এইখানেও চাইনিজ, নাম্বারটা শুধু ইংলিশে, বোঝা যাচ্ছে না। স্পিড দেখাচ্ছে 995 কিলোমিটার। এইটা আমরা দেখেছি প্রায়, মানে সর্বোচ্চ 306-7 কিলোমিটার পর্যন্ত উঠেছে। সো 995 থেকে 305-7-6 পর্যন্ত থাকে, এর মধ্যেই থাকে। আর নর্মালি আমরা অনেকগুলো ট্রেনে উঠেছি, অন্য ট্রেনে সবগুলোতেই সিটের এখানেই চার্জারের ব্যবস্থা থাকে। তো এই ট্রেনটাতে হয়তো চার্জারের ব্যবস্থা একটু কম। আমাদের ধারণা এটা একটু পুরনো ট্রেন, মানে অনেক আগের ট্রেন হইতে পারে, কিন্তু এইখানে চার্জারের ব্যবস্থা আছে, মানে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে চার্জ দিতে পারবেন। দেখেন একটা ছোট বেবি এখানে চার্জ দিতাম, আর মাম্মি চার্জ দিচ্ছে, আর সে এখানে দেখতেছে। এই ডোন্ট টাচ, এই যে কত কিউট বেবিটা, ঠিক আছে? সে এখানে তার মাম্মি চার্জ দিচ্ছে মোবাইলে, সে এখানে এসে দেখছে, ছোট বেবি। তো হ্যালো, নি হাও। So how are you? সো উনি মনে হচ্ছে ইংলিশ কিছুটা বুঝে। তো এইখানেও মানে কিছু কিছু চার্জিং পয়েন্ট আছে, বাট অন্য ট্রেনে, যেটা আমরা আরো কিছু ট্রেনে উঠেছি, এগুলো প্রতিটা সিটের সাথেই চার্জিং পয়েন্ট থাকে। তার মানে কারো মোবাইলের চার্জিং দরকার হলে, ও দেখেন ওই মেয়ে দৌড় দিচ্ছে, তার মাপি ছেড়ে দৌড় দিচ্ছে। হ্যাঁ, এই হলো অবস্থা। ক্যামেরা আছে সব জায়গায়, এই পাশে ক্যামেরা, ওই পাশে ক্যামেরা। চায়নাতে প্রচুর ক্যামেরা, মানে ক্যামেরার বাইরে মনে কিছু নাই, মানুষজন সব জায়গায় থাকবে। আমরা জানজিয়াজিতে নেমে গেছি, এই আমাদের ট্রেন দাঁড়ালো এই স্টেশন থেকে, মাত্র আমরা নামলাম। একদম 1 সেকেন্ডও বেশি লাগে নাই। আমাদের যখন নামার কথা ছিল 10টা 20 মিনিটে নামার কথা ছিল, ঠিক 10টা 20 মিনিটেই নেমেছি। এখন বাজে 10টা 25, মানে 5 মিনিট হয়ে গেছে। যেহেতু এটা ট্রেনের লাস্ট স্টেশন, আর কোথাও যাবে না, এই জন্য হয়তো দাঁড়িয়ে আছে এখানে। আর আজকে রাতে হয়তো কোথাও মানে আর নাও থাকতে পারে। আপনি দেখেন আমাদের এখানে একজন ব্রিটিশ সম্ভবত হইতে পারে, বা আমেরিকান হইতে পারে, স্কিন দেখে মনে হলো। একজনের পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মানে পায়ে হয়তো কোনো কারণে ব্যথা পেয়েছে, বা টিল এই জায়গাটা এতটা ফেমাস যে সে হয়তো এই ব্যথা নিয়েই চলে আসছে দেখার জন্য। এই হলো ট্রেনের স্টেশনের অবস্থা জানজিয়াজি।
এরপরে আর কোনো মনে হয় না হাই স্পিড ট্রেন যাবে। এটাই লাস্ট স্টপেজ হইতে পারে, মানে এখান থেকে আমি জানি না আর কোথাও যাবে কিনা, বাট আমাদের ট্রেনের জন্য এটাই লাস্ট স্টেশন। সো এইগুলো নামার জন্য দেখেন সিঁড়ি আছে, এসকেলেটর আছে, লিফটও আছে। যারা একটু মানে বয়স্ক বা একটু কোনো কারণে হইলে তাদের জন্য তারা লিফটে যেতে পারবে। এটা সম্ভবত ওদের ট্রেনের স্টাফদের কোনো মিটিং হচ্ছে, তারা সাকসেসফুলি দেখেন ওই যে যেটা বলছিলাম এদের বিমানবালার মতোই আছে, এরা কোনো মিটিং করছে জানি না। এই এসকেলেটর দিয়ে আমরা নেমে যাচ্ছি, মানে প্ল্যাটফর্মটা উপরে, এখন আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, কারণ যেহেতু অনেকগুলো ট্রেনের লাইন থাকে, প্ল্যাটফর্ম থাকে, সো প্ল্যাটফর্মের উপর দিয়ে মানে লাইক ওইখানে পাশাপাশি অনেকগুলো প্ল্যাটফর্ম, তো ট্রেন অনেকগুলো থামে। আমরা এখন নিচ দিয়ে গিয়ে স্টেশন থেকে বের হবো। দেখেন এটা কিন্তু একটা খুব বড় শহর না বা বড় স্টেশন না, তারপরও দেখেন দেখেন কত বড়, কত সুন্দর। এটা একটা মিডিয়াম সাইজের স্টেশন। এই জাঞ্জিয়া যে আমরা যাবো কোথায় দেখেন, এই গ্লাস ব্রিজ আছে, ঠিক আছে, কেবল কার, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কেবল কার। এখানে এই বাঞ্জি জাম্পিং অনেক কিছু দেখে যাচ্ছে, আমরা এগুলা এক্সপ্লোর করার চেষ্টা করব, এটার জন্য এখানে আসা আমাদের। সো বেশ কিছু, যেহেতু এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশনের জন্যই মানুষ এখানে আসে, সো এই সবগুলো দিয়ে রেখেছে, এই ছবিগুলো ওরা ডিসপ্লে করছে। এই স্টেশন দেখেন, মানুষ নাই বললেই চলে। এখন আমরা বের হব, সামনেই দেখা যাচ্ছে বের হওয়ার গেট। এইখান থেকে পাসপোর্ট স্ক্যান করে বের হইতে হবে, বা এখানে যারা এই যে এই জায়গায় আমরা যাব, হোপফুলি কালকে যাব। দেখেন এই গ্লাসের মানে পাহাড়ের সাইড দিয়ে যে জায়গাটা, জানি না আমরা কতটুকু যেতে পারবো, চেষ্টা করব এক্সপ্লোর করতে। এই দিকেও আছে, মানে মাল্টিপল প্ল্যাটফর্ম, তো অন্য একটা প্ল্যাটফর্ম থেকে নামার জন্য এদিকে আমরা যাচ্ছি। এদিকে কেবল কার, এইটা শুনেছি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কেবল কার। দেখেন কেবল কারের কি অবস্থা, ও মাই গড। চেষ্টা করবো আমরা এখানে যাওয়ার জন্য কালকে। এই হলো স্টেশন, এটা এক্সিট। আমরা এদিকে বের হয়ে যাব। এইখান থেকে কিছু কিছু এক্সিটে পাসপোর্ট সবগুলোতে কাজ করে না, মানে যেগুলো স্টেশন খুব পুরনো ওই যন্ত্রপাতিগুলো হয়তো আগের যে ডিভাইসগুলো, এই জন্য পাসপোর্টের জন্য আলাদা লাইন করে। বাট নতুন মডার্নগুলো সব পাসপোর্ট এবং দুইটাই কাজ করে। তো এখানে অন্য একজন আছেন, উনি আমাদেরকে হেল্প করছেন পাসপোর্টের ব্যাপারে। হ্যালো, নি হাও। জাস্ট ওনাকে হাই বললাম, আমার পাসপোর্টটা একটু বের করে নেই, ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম। আর যারা কার্ড আছে, যাদের মানে যারা চাইনিজ, তাদের তো শুধু ন্যাশনাল আইডি কার্ড যেটা, সেটা দিলেই হয়ে যায়, তাদের কোনো পাসপোর্ট লাগে না। আর আমাদের জন্য পাসপোর্ট, এই দেখেন স্ক্যান করবে, সরি জাস্ট হেল্প, ইয়া দিস ওয়ান। তো দেখেন সে স্ক্যান করছে পাসপোর্ট, যে পাসপোর্টে ধরলো, স্ক্যান হয়ে গেছে, থ্যাংক ইউ। এখানে সে এক্সিট করে দিল, মানে আমি স্টেশন থেকে বের হয়ে গেলাম। কোনো টিকিট দরকার হয় না, কারণ সব কিছু সিস্টেম আছে, এত সিস্টেমেটিক। এবং এখানে ওদের ওয়েবসাইট বা এই সিস্টেমগুলো এত স্ট্রং, কে কোথায় যাচ্ছে, কোথায় আছে, কোন মুহূর্তে, সব তাদের কাছে ইনফরমেশান আছে। এই হলো স্টেশনের বাইরে। এখন রাত বাজে 10:30, লাস্ট ট্রেন, সো মানুষজন একটু কম, এবং এটা লাস্ট স্টেশন। আমরা এখানে একটা অ্যাপের মাধ্যমে অথবা অ্যাপ ছাড়াও ট্যাক্সি নেওয়ার ব্যবস্থা আছে, আমরা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করছি। একজন আসছে, মনে হয় সে ট্যাক্সিওয়ালা হইতে পারে। হ্যালো, এইদিকে দেখেন কত বড়, কত পরিষ্কার। এটা কিন্তু ছোট স্টেশন, এটা বড় স্টেশন না। তার মানে বড়টা কোথায় দেখেন, সব ট্রেনের ইনফরমেশন ডিসপ্লে আছে। এই আরও মজার ঘটনা হলো কোথায় বাস থামবে, কোথায় পার্কিং হবে, কোথায় অ্যাপ ভিত্তিক গাড়ি আসবে,
সব এরা বলে আছে, মানে ঠিক ওই জায়গায় দাঁড়াতে হবে, একটু ওই দিকে করা যাবে না। সেদিকে দোকানপাট ছিল আর বন্ধ হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন। কালকে সকাল থেকে আমাদের মেইন অ্যাডভেঞ্চার শুরু হবে। আমরা হয়তো আপনাদের সাথে মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং আমাদের এই অ্যাডভেঞ্চারগুলো আমরাও একটু মেমোরি করে রাখবো। সেই দেখেন ইয়ে নিয়ে আসছে, ইয়েস উই নিড এ কার অ্যাপ। দেখেন এই মহিলা, উনি এই সবাই এই ট্রান্সলেটর দিয়ে কথা বলে, এটা খুবই মজা। এটা এখানে না আসলে আমি দেখতে পারতাম না, ইংরেজি বলবে না কিন্তু সবাই ট্রান্সলেটর ইউজ করে। সবাই ভালো থাকেন, আর কালকে দেখা হবে আবার। বাই বাই, গুড নাইট।